এই যে দেখো আমি মাছ নিয়ে এসেছি, আমাদের ভেড়ির মাছ। তো মাছগুলো আমি কেটে নিচ্ছি প্রথমেই। তবে এই মাছগুলো থেকে আমি বাটা মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। বন্ধুরা, আমি যেভাবে বাটা মাছের ঝোলটা বানাবো তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্টি। যে বাটা মাছ না খেয়েছে সেও খাবে। তো আমি কালো সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে করব মাছের ঝোলটা। তো দেখো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি মশলাটা করে নেব। তো একটা কথা বলি বন্ধুরা, অনেক সময় সর্ষে বাটা তেতো হয়ে যায় গরম তেলের মধ্যে ছাড়লে। তবে এই লঙ্কা আর লবণ দিয়ে সর্ষেটা যদি বেটে নেওয়া হয় তাহলে কখনো তেতো হয় না। আমার সর্ষে বাটাটা হয়ে গেছে। এখন এই মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব। মাছটা একটু হালকা করেই ভাজতে হবে, কিন্তু আমার আবার একটু বেশি হয়ে গেছে মনে হয়। আমার কাঠের জাল তো সামলাতে পারিনি। তাতে অবশ্য কোনো সমস্যা নেই, একটু বেশি হলেও অসুবিধা হবে না। তবে একটু হালকা ভাজা হলে পরে বেশি ভালো হয়। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি বাটা সর্ষেটা জলে গুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেগুলা জলটাও দিয়ে দেব। বাটিটা ধুয়েও দিয়ে দিলাম জল, যতটা জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। আমি সর্ষে বাটার সময় কটা লঙ্কা বেটে দিয়েছিলাম, তারপরে আমি 4টে লঙ্কা চিড়ে দিয়ে দেবো ওর মধ্যে। তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দিয়ে দেবে লবণ ঝাল। এরপর কিছুক্ষণ রান্না করতে হবে। ঝোলটা জাল উঠে গেলে ভাজা মাছগুলো একে একে সবই দিয়ে দেবো। তো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। দেখো আমার ঝোলটা কত সুন্দর হয়ে উঠেছে। তা আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট এভাবে রান্না করে ঢাকনাটা খুলে আর 2-3 মিনিট জাল হলেই আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি উপর দিয়ে একটু সর্ষে তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষে তেল। আর একটু সর্ষে বেটে রেখেছিলাম শুকনো, ওইটা এর মধ্যে ঝোলের মধ্যে গুলে দিয়ে দিলাম। এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি আবার বলছি, যারা কোনোদিন বাটা মাছ পছন্দ না করে এইভাবে রান্না করে দেবে, দেখবে এক থালা ভাত খেয়ে নিয়ে এসেছে টেপুটে এর মধ্যে। দেখো দেখতে দেখতে আমার রান্নাটা হয়েও গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। লাইক শেয়ার কমেন্ট করো।